Hello everybody, today I'm going to talk about something very important by which you can develop your English fluency. Okay, so let's begin the class. I need to erase them. Hey brother, could you please lend me an eraser? Eta ki? What is this? Razor. Did I ask you for a razor? আপনি তো তাই বললেন। No, I asked for an eraser. আমি তো razor-ই দিলাম। Not razor, it's an eraser. Oh. Oh, come on. ওরা বললো কি, আমরা শুনলাম কি আর আসলে বুঝলাম কি? মূলত বিষয়টা কি? এই ব্যাপারটা আমাদেরকে অনেক কনফিউজ করে। কোথায় জানেন? যখন আমরা নেটিভদের সাথে কথা বলতে যাই, ওভার ফোনে হোক অথবা আইএলটিএস লিসনিং টেস্টে বসি, তখন দেখা যাচ্ছে তারা বললো একটা জিনিস, আমরা শুনলাম আর একটা জিনিস, লিখলাম আর একটা জিনিস। সো এই সমস্যা থেকে যদি আপনি উত্তরণ পেতে চান, এই ক্লাসটা হবে আপনার জন্য মাইলস্টোন। সো দেখেন এখানে an eraser, kind of similar, right? সো এই জন্য আমি যখন চাইলাম ইরেজার, দিল আমাকে রেজার। কি একটা অবস্থা দাড়ি কাটার জন্য, দুষ্টু ছেলেরা। ওকে, সো লেটস বিগিন। The professor's office is on the second floor. কি ফ্লোর? সেকেন্ড ফ্লোর। এই সেকেন্ড ফ্লোরকে আপনি সেভেন্থ ফ্লোর ভাবতেও পারেন। প্রফেসর আপনাকে ফোন দিয়ে বললো, এই কাম টু সেকেন্ড ফ্লোর, বাট আপনি চলে গেলেন কি সেভেন্থ ফ্লোর। তো এই প্রফেসরকে আপনার পিটাবে না? ওকে, সো এই ব্যাপারগুলো কিসের কারণে হয় সেটা আমরা একটু পরে দেখব। এইবার আসেন, ব্যাপারটা হচ্ছে কি, কইলো এটা, শুনলাম এটা, ব্যাপারটা হচ্ছে এটা। ব্যাপারটা কি খেয়াল করেন। কাশিমকে জিজ্ঞেস করলাম, হেই কাশিম, হোয়াটস দ্যাট? হি সেড, ইটস আ নেম। ইটস আ নেম। বাট আমি শুনলাম কি জানেন? ইটস আ নেম, ইটস অ্যান এইম। এইটা হচ্ছে কানেক্টেড স্পিচ। এইটা আমরা শুনতে গিয়ে ঝামেলা করি, তাই না? বিশেষ করে আইএলটিএস লিসনিং টেস্টে। ইটস আ নেম, ইটস অ্যান এইম, রাইট? লাইক ওই ওয়ার্ডের মতো আর কি। আইসক্রিম ফর আইসক্রিম, I scream for ice cream, right? Okay, fine. So এখানে কনটেক্সচুয়াল ব্যাপারটা কি? কনটেক্সচুয়াল কনফিউশন। সো ইটস আ নেম বলেছে নাকি ইটস অ্যান এইম বলেছে, এটা হচ্ছে কনটেক্সচুয়াল কনফিউশনের কারণে এটা ঘটে থাকে। সো এই ক্ষেত্রে আপনাকে লিসনিংটা একটু মানে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। ওকে, নেক্সট, I'll lend you my pen. I'll lend you my pen. I will lend you my pen, এটাকে শর্ট ফর্মে বলেছে, বাট আপনি শুনেছেন কি I'll end you my pen. লেন্ড অ্যান্ড এন্ড। তাহলে এটা কী কারণে ঘটেছে? এটা হচ্ছে ইলিশনের কারণে ঘটেছে। ইলিশন নিয়ে যদি লেসন চান, আগের ভিডিওটা দেখে আসতে পারেন, চমৎকার হবে। নেক্সট কইল কি, ডু ইউ ওয়ান্না ভিজিট হার? ডু ইউ ওয়ান্না ভিজিট হার? ডু ইউ ওয়ান্না ভিজিট হার? এ ভিজিট হার যেহেতু ব্রিটিশ অ্যাকসেন্টে বলেছে, ডু ইউ ওয়ান্না ভিজিট হার, এ ভিজিট হারকে আপনি শুনেছেন ভিজিট হার, ভিজিট হার। সো ভিজিট হার অ্যান্ড ভিজিট হার কাইন্ড অফ সিমিলার মনে হচ্ছে না? সো এটা হচ্ছে ইন্ট্রুসিভ লিঙ্কিং। এই ইন্ট্রুসিভ লিঙ্কিংয়ের কারণে এটা হয়। তারপর হচ্ছে দে আর ওয়াকিং টু স্কুল, দে আর ওয়াকিং টু স্কুল। তো এখন আপনি মনে হতে পারে দে আর ওয়ার্ক ইন টু স্কুল, তাই না? সো কাইন্ড অফ সিমিলার মনে হয় কিনা? এটা কি কারণে হয়েছে? এটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং দ্য প্রেপোজিশনস। ওকে, নেক্সট, you can only pick one option. You can only pick one option. যে you can only বললো, আপনি শুনেছেন কি you can only pick, lonely। তো অনলির জায়গায় lonely বসায় দিয়েছেন, হবে আনসার। এটা কি কারণে হয়েছে? মিস হিয়ারিং ডিউ টু আনক্লিয়ার এনাউন্সিয়েশন, অস্পষ্ট প্রনাউন্সিয়েশনের কারণে হয়েছে। এবার কইলো কি, হি মাস্ট হ্যাভ লেফট অলরেডি, হি মাস্ট হ্যাভ লেফট অলরেডি। এই লেফটকে আমরা লাফট শুনলাম, হি মাস্ট হ্যাভ লেফট অলরেডি, রাইট? এটা হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন অফ কন্ট্রাকশনস। শর্ট ফর্মগুলোকে আমরা ভুল শুনেছি, ভুল ব্যাখ্যা করেছি এই কারণে, রাইট? হি মাস্ট হ্যাভ অলরেডি, হি মাস্ট হ্যাভ লেফট অলরেডি, হি মাস্ট হ্যাভ লেফট অলরেডি, রাইট? সো এখানে লাফট, এখানে লেফট। এটা হচ্ছে লেফট, একটা হচ্ছে লাফট। এই হচ্ছে প্রনাউন্সিয়েশনের ডিফারেন্স। নেক্সট কইলো কি, দ্য ট্রেন ডিপার্টস ফ্রম প্ল্যাটফর্ম 48। এই 48 কে আপনি শুনেছেন 4 to 8, কারণ তারা ওরা 48 কে কীভাবে বলেন? 48। সো 40টা তোর আসল উচ্চারণ হচ্ছে 48। তো আপনি 40 কে আমি শুনেছেন 4 to 8। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে 48, 4 to 8, কাইন্ড অফ সিমিলার না? সো এটা কী কারণে হয়েছে? মিস ইন্টারপ্রিটেশন অফ লেটার্স অ্যান্ড নাম্বারস। দে অফার ফ্রি পার্কিং অন উইকেন্ডস, রাইট? এটা খেয়াল করে দেখেন, দে অফার ফ্রি পার্কিং, ফ্রি, বাট আপনি শুনলেন কি 3। কারণ আমরা তো বাঙালি লেখতালি ভার্সনে ইংলিশ বলি, তো আমরা বলি কি 3, বাট ওরা কিন্তু 3 বলে না, ওরা বলে 3, রাইট? 3। তো 3 যখন বলে তখন এটা আমাদের কাছে ফ্রি মনে হয়। এই ভিডিওটা দেখেন তো কেমন লাগে। Hey, could I have your number? 666 36 29.
Oh. Repeat after me. 1, 1, 2, 2, 3. 3, 6. 6, 6. 6. ওকে ফাইন, মজা না? ওকে ফাইন। সো আপনি যদি লিসনিংয়ে ভালো না হন, উচ্চারণে যদি ভালো না হন, তাহলে এরকম ভুল বোঝার সম্ভাবনা কিন্তু আছে, রাইট? ওকে, মিস হিয়ারিং ডিউ টু কানেক্টেড স্পিচ, ইট হ্যাপেন্স ডিউ টু লাইক দ্যাট। নেক্সট কইল কি, দ্য টিকেটস কস্ট 15 ইউরো ইচ। আপনি 15কে আপনি শুনেছেন 50, উচ্চারণটা খেয়াল করেন, 15 লঙ্গার ভার্সন অ্যান্ড 50, 50, 50, 15 correct pronunciation শুনতে হবে, right? Then the event will be held on the 13th of July. 13th নাকি 30th? এটা হচ্ছে 13th আর এটা হচ্ছে 30th. 30th 30তম আর হচ্ছে 13তম, 13th. Okay. Next কইলো কি, you need to call the admission office. Admission office, office কে আপনি শুনলেন offers. এটা হচ্ছে office, এটা হচ্ছে offers. Offers. তো আপনি অফিসের জায়গায় অফার্স লিখে দিয়ে আসলেন, হইলো মার্ক? লিসনিংয়ে পুরোটাই কাটা, রাইট? ওকে, দেন they need 6 patients. So 6 কে আপনি শুনলেন sick patient, বলতেই পারে, বাট এটা কি কিসের কারণে হয়েছে? ডিউ টু মিস হিয়ারিং সিমিলার সাউন্ডস। দেন দ্য রেস্টুরেন্ট ইজ অন গ্রিন স্ট্রিট। এই গ্রিন স্ট্রিটকে আপনি হয়তো কুইন স্ট্রিট শুনে ফেলেছেন। কি কারণে? লিসনিংয়ে যদি আপনি অমনোযোগী থাকেন, ইট হ্যাপেন্স ডিউ টু মিস ইন্টারপ্রিটেশন অফ স্ট্রিট নেমস। ওকে, নেক্সট কইলো কি, দ্য পোস্ট কোড ইজ N78DL, বাট আপনি শুনলেন কি, দ্য পোস্ট কোড ইজ M7HDL। M and N, এটা আপনি যখন অডিও শুনবেন, ভিডিও দেখা ছাড়া, তখন আপনি M N কোনটা বলে আপনি ধরতে পারবেন না। এই জন্য আপনাকে ফ্রিকুয়েন্টলি নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, অ্যাকুরেট প্রনাউন্সিয়েশন শিখতে হবে, রাইট? দ্য প্রফেসরস অফিস ইজ অন সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরকে আপনি শুনলেন কি, 7th ফ্লোর। তো প্রফেসরকে তো আপনাকে ধরে একদম দিবে ঘাড়ের নিচে একটা, কইছি তোরা সেকেন্ড ফ্লোর, তুই গেছো 7th ফ্লোর, নাই মা? ওকে, নেক্সট, I had something stolen out of my bags yesterday. তো মাই ব্যাগের জায়গায় আপনি বলছেন মাই ব্যাগ, রাইট? ওয়ান ইজ মাই ব্যাগ অ্যান্ড মাই ব্যাগ, একটু পার্থক্য। দ্য ডিফারেন্স ইজ very subtle to distinguish. Okay, next, I was staying at the Riverside apartment on the same street. So বলেছি কি, রিভারসাইড অ্যাপার্টমেন্ট, আমরা শুনেছি রিভারসাইড ডিপার্টমেন্ট। সো অ্যাপার্টমেন্টের জায়গায় ডিপার্টমেন্ট লিখে দিয়ে আসছেন, মার্ক পাবেন। সো এটা কখন হয়, কেন হয়? এগুলো হচ্ছে কানেক্টেড স্পিচের কারণে হয়, ইন্ট্রুশনের কারণে হয়, অ্যাসিমিলেশনের কারণে হয়। এই সবগুলো বিষয় আমরা এর আগের ক্লাসে বিস্তারিত বর্ণনা করেছি। সো আগের ক্লাসগুলো দেখে আসেন। আর এই ক্লাসটি যদি ভালো থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।